এবার হাওড়ার ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা চক্রের হদিশ। গোয়েন্দা পুলিশের জালে দুই প্রতারক। ধৃতদের কাছ থেকে এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় 5 লক্ষ টাকা, বেশ কিছু সংখ্যক চেক বই, ক্রেডিট ও ডেবিট কার্ড, রাউটার, মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী। কলকাতার বাগুইহাটি থেকে ধৃতদের পুলিশ গ্রেফতার করেছে। জানা গিয়েছে, গত অগাস্ট মাসে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানার একটি মামলা রুজু হয়েছিল। অভিযোগকারী ব্যক্তি 58 লক্ষ টাকা আমানত করে প্রতারণার শিকার হয়েছিলেন। তার অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয়। সাইবার ক্রাইম থানার পাশাপাশি কেস হাতে নেয় গোয়েন্দা পুলিশও। প্রতারকদের গ্রেফতার করা হয়, তদন্তও চলছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে এসিপি ডিডি এবং ডিসি নর্থ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। একজন ব্যক্তির স্পেসিফিক কমপ্লেনে এই কেসটা করা হয়। আপনারা জানেন যে এই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেমন টেলিগ্রাম হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, তার মাধ্যমে বিভিন্ন লোককে এই প্রতারণার ফাঁদে ফেলা হয় যে কিছু একটা ইনভেস্ট করলে তার পরিবর্তে প্রচুর টাকা পাওয়া যাবে। তো এটা সেই ইনভেস্টমেন্টেরই গল্প আছে এখানে। একজন ভদ্রলোকের কাছ থেকে প্রায় 58 লাখ টাকা উনি ইনভেস্ট করে দেন, এবং ইনভেস্ট করার পর তারপর উনি বুঝতে পারেন যে উনি প্রতারিত হয়েছেন। তো তার কমপ্লেনের বেসিসে এই সাইবার ক্রাইম কেসটা করা হয়। এই কেসেও আমরা দুজনকে অ্যারেস্ট করেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ সিজার আছে, প্রচুর পরিমাণ চেকবুকস, ব্যাঙ্ক অ্যাকাউন্টস, আর যে এটিএম কার্ডস আছে, মোবাইলস আছে, এগুলো সব সিজার হয়েছে এই কেসেও। এবং এই কেসে 5 লাখ টাকা এখন অবধি রিকভারিও করা পসিবল হয়েছে। হাওড়া থেকে আইভি আদকের রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।